जमीन प्रतिदिन बोले अल्लाह আমাকে অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো জমিন বলে 24 ঘন্টা তোমার নাফরমানি আর চলে আমার পিঠে। আমরা কার পিঠে চলি? আমাদের বসবাস কার পিঠে? জমিনের পিঠে, ঠিক না? এই জমিনের পিঠে না আমাদের বসবাস। জমিন বলে বসবাস 24 ঘন্টা বিচরণ করে আমার পিঠে। 24 ঘন্টা তোমার নাফরমানি আর ভোগ করে 24 ঘন্টা তোমারটা। আমরা কারটা ভোগ করি? বলুক যুবক, 24 ঘন্টা নাফরমানি করে না না করে? কোন 4 দোকান আছে সামনের বাজারে যেটার ভিতরে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? কোন যুবক আছে যার কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে? সারা দিন নেটের ভিতরে কি না দেখে? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা ভোগ করে তোমারটা। ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। মা কানা শাইফা খালাক্তা, কিছুই ছিল না, তুমি সৃষ্টি করলা। ভোগ করে 24 ঘন্টা তোমারটা খায়। ইয়ানদুর বি আইনিকা ওয়া আসিক। ও যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দৃষ্টিশক্তি কে দিছে? দেখে কে? কে দেখে? তুমি দেখো, ঠিক না? কয়টা ক্যামেরা দিয়া দেখো বলো তো? হ্যাঁ, 2 চোখে কয়টা ক্যামেরা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। জমিন তো এটাই বলে মা কানা শাইফা খালাক্তা, কিছুই তো ছিল না এগুলা। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোর তো অস্তিত্বই ছিল না। হাদিসে কুদসিও তো বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়, সবকিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, যুবতী যৌবন পাওয়ার পরে, টাকা আলা টাকা পাওয়ার পরে, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, বিদ্বানরা বিদ্যা পাওয়ার পরে, হাটালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তা আল্লাহকে ভুলা যায়। প্রমাণ দিমু, আল্লাহকে যদি নাই ভুলতো তাইলে আজকে এইখানে এত বড় মজমা, ঠিক না? আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, ঠিক না? এশারের সময় কে ডাকছিল? কে? বড় ভাই ডাকলে তো লঙ্গির খবর থাকে না। এক সময় তো ছিল বড় ভাই ডাকলে, ছিল না? আরে এক সময় ছিল না এরকম? বড় ভাই ডাকলে কি পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর ছিল না। ডেলি এশারের সময় কে ডাকছিল? কোন মসজিদে লাউড স্পিকার নাই আজান দেওয়ার জন্য বলো? রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার? লাউড স্পিকারে ডাকে। কিন্তু এশারের সময় কয়জন আসছে মসজিদে? কয়জন মসজিদে আসছে? কে ডাকছিল? আরে কে ডাকছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কে? যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে, ওয়াইফাই আনলিমিটেড চালায়। এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে, নাই? যার বাড়িতে ওয়াইফাই নাই তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, ঠিক না? হ্যাঁ,
আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, রাত্রে যখন নেট শেষ হয়ে যায় ওর নাম্বার এদের কাছে আসে, সাথে সাথে যোগাযোগ করে আর সাথে সাথে নেট চলে আসে। নাই এই গ্রামে নেট বিক্রি করে? নাই। সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা। কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহর 99 নামের অর্থ দেখলে না। অথচ 15-20 MB খরচ হইতো, 15-20 এর বেশি না, 15-20 MB খরচ হবে আল্লাহর 99 নাম লোড করে দেখতে। বিশ্বাস হয় না? আজকে যে দেখো তুমি, তোমরা তো 99 নামের দেখো না আল্লাহ, যে আমাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ, ওই আল্লাহ ডাকছিল আমাদেরকে এশারের সময়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাহলে আল্লাহ ডাকবে আর আসবে না? যুবককে যৌবন দিবে আর আল্লাহ বইলা ডাকবে না? নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না? পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না? এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ বুঝান। আমরাও বুঝাইতে চেষ্টা করতেছি, বাধ্য তো করতে পারবো না, কিন্তু বুঝাইতেছি, আল্লাহও বুঝায়। যেমন বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ বলে কেন নিবে? তো বলে 24 ঘন্টা তোমার নাফরমানি। একটু ভাবি না আমরা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু? আবার জমিন এটাও বলে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, বড় ছোট ছিল তুমি বড় করলে। কানা যায়ীফা ফাকাওয়াইতা, বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে। কানা জাহিলা ফাআল্লামতা, বড় অজ্ঞ মার পেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে। কানা মিসকিনা ফাআগনাইতা, বড় অসহায় ছিল, নিঃস্বয় ছিল, তুমি স্বয়ং সম্পূর্ণ করলে। এই জন্য আমি পেটে নিতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে পেটে নিবে?
তো জমিন বলে আতা জাল জাল জহরি, আমি শুধু পিঠটা হেলায় দিব। পিঠটা, পিঠ হেলানো বোঝো? আরে বলো না। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার পেটে নিয়ে আসব। গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল, আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানোর জন্য। এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে, মাটিতে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আসল কথা, আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। দুনিয়ার কার কি পরিচয়? এটা দুনিয়ার পরিচয়। কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন। এই জন্যই কোরআন বলে জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি। কেন? লিতাআরাফু, এটা তোমার দুনিয়ার পরিচয়। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না, আর আমার কথা লম্বা হবে না। কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না। আমার বিষয় হলো কালকে যে চলে যাব, আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু। দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত। কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা, যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, তার চিন্তার প্রয়োজন নাই। কেননা কলম তার থেকে উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। দ্বিতীয় হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত। যদি আমি আজ রাত্রেই চলে গেলাম, তো আল্লাহর কাছে আমার পরিচয় কি? দুনিয়ায় তো আমার পরিচয় আছে, যুবকের তো যৌবনের পরিচয় আছে, পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে, নারীর তো নারীত্বের পরিচয় আছে। পরিচয় হিসাবে মেনে নিলাম। কিন্তু বলো যুবক, আজকের রাত্রে যদি চলে যাই, তুমি চলে যাও আর আমি চলে যাই, আল্লাহর কাছে আমার পরিচয় কি? কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল। সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। বাংলাদেশের জমিন থেকে যখন ডুবতে ছিল, তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল, হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না, 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 না। তুমি বলবে এত বড় একটা দেশ, 20 কোটি মানুষ, এক রাত্রে সব শেষ হয়ে যাবে। চলো আমি তোমাকে দেখাই। হুজুরকে জিজ্ঞাসা করো তো, কওমে লুতের সংখ্যা কত ছিল? আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে, কেননা আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা আছে। আমি তো ডেড সি দেখা আসছি। কওমে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখেই 2 চোখ দিয়ে দেখা আসছি। এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নাই। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এটা কোনো ব্যাপার না। চলো একটার কথাই শোনায় দিই। যাইতেছিলেন কোনো এক ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়া, আমাকে ভাবতে হবে মনে হয় আমি ওইটাও দেখা আসছি, যেখান দিয়ে ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন, যেই ধ্বংসপ্রাপ্ত শহরের ভিতর দিয়া। তো উনি সাথীদেরকে জিজ্ঞাসা করছেন, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু কথা বললে চলবে না। উনি সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও এই শহরটাকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কেন? তো বলে জানলে ভালো হয়। তো উনি শহরের মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছিলেন, ইয়া আহলাল ওয়াদি আজিবু রূহাল্লাহ। উনার ডাকে মৃত্যু জিনিস
মৃত্যু ব্যক্তি সাড়া দিত, উনি মৃত্যুকে জিন্দা করতে পারতেন। আল্লাহ ওনাকে এই মোজেজা দিছিলেন। তো যখন উনি ডাক দিছেন তো একজন চিৎকার দিয়া উঠছে, মাযা তুরিদু মিন্না, তুমি কি জানতে চাও আমাদের কাছ থেকে? তো উনি জিজ্ঞাসা করছেন, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, এরকম সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? আবার এটা চালু করে দিছে, সমূলে তোমাদেরকে কেন ধ্বংস করলেন? তো বললেন কারণ দুইটা। কয়টা? ভুল কিন্তু ছোট একটা, বিপদ অনেক বড় হয়। এরকমই প্রবাদ বাক্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। তা আমি অবাগা বসছি, তো এই জন্য মাইকের আওয়াজ এরকম হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, এতগুলা মাউথ না দিয়ে একটা যদি দিতা তুমি কানের, সবগুলা যথেষ্ট হইতো। লাগাইছো তো 3-4টা। তো যেটা বুঝাইতেছিলাম, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? কিভাবে সমূলে কেন সমূলে ধ্বংস করলেন? কয় দুই কারণ। কারণ কয়টা? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা ছিল, ওয়া সুহবাতুত তাওয়াগীত, আমিও ভয় পাইতেছি কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন। যাইতেছি আমি ওই দিকে, কোন দিন আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করে দেন জানি না। আর এটার একটা কারণও আছে, কারণও আছে। অপরিচিত মানুষ ঢিল মারলেও যতটুক না লাগে, পরিচিত মানুষের ফুলের টোকাও এর চেয়ে বড় লাগে, ঠিক না? হ্যাঁ, সব অপরিচিত মানুষের ব্যথা সওয়া যায়, কিন্তু পরিচিত আপনজন যদি ব্যথা দেয় তাহলে এটা সওয়া যায় না। কারণ কি? এটাও বলতেছি, আমরা কিন্তু আল্লাহর সবচেয়ে আপন, বিশেষ করে এই উম্মত আল্লাহর আপন। এই উম্মতের মতো আল্লাহর আপন কেউ নাই। যদি কোনো উম্মত আল্লাহর আপন হইতো এই উম্মতের মতো, তাইলে আল্লাহ এই উম্মতকে নিজের জন্য নিজে বাছাই আর নির্বাচিত কুদরতি হাত দ্বারা করতেন না। আমাদেরকে আল্লাহ নিজের জন্য বাছাই করছেন, নিজের জন্য নির্বাচিত করছেন। আমি দলিল দিতেছি কোরআন দিয়া, শুহাদা আলান নাস। কোরআনের এই শব্দ আমাকে বুঝায় কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্যের সময়, যেদিন আল্লাহ বিচারের জন্য নামবেন আর বিচার কাজ শুরু করবেন, সাক্ষী ছাড়া বিচার কাজ হবে তো হবে কি করা? তো আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। আরো জোরে বলেন না, আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমরা। আরেকটা কাহিনীও আছে, আজকে প্রিয় হওয়া সত্ত্বেও আমরা যতটুকু আল্লাহর বিরোধিতা করতেছি, খোদার কসম, আমি তো ঘুরা বলতেছি, আমি কিন্তু বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতা দেখি নাই, কেননা আমি দেশেই ছিলাম না, কোত্থেকে দেখব? আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি আমি কোরিয়া। আমি আসছি গত 22 তারিখে কোরিয়ার থেকে। আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম। কি বৃষ্টি! দুনিয়ার 103টা দেশ দেখলাম,
আমি তো বাংলাদেশের যুবকদের মতো চুলের স্টাইল দুনিয়ার কোথাও দেখলাম না। এরা তো সারা রাত্র নেটে দেখা চুল কাটে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন, কুদরতি হাতে বাছাই কইরা এত ভালোবাসা যাদেরকে দিলেন, ওরা বিজাতির আদলে চুল কাটে তো কাটে কি কইরা? বলো, তোমাদের চুলের স্টাইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইলের মতো? এটা কাদের চুলের স্টাইল? হ্যাঁ, তাইলে তোমার চুল যদি ইহুদির স্টাইলে হয়, মারি খাবে না তো কে খাবে? বলো, কে খাবে? আমরা মারি খাবো না তো কে খাবে? কেন আমাদের চুলের স্টাইলই তো ইহুদিদের মতো। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ডেলি তো 32 বার আপনার কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি যে ইহুদি আর খ্রিস্টান থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে বাঁচান, ইহুদির থেকে আর খ্রিস্টান থেকে বাঁচান। ডেলি কয়বার? 32 বার। কয়বার? কমসে কম ডেলি 32 বার। আর এরকম আল্লাহওয়ালারা ডেলি 100 বার চায়, 100 বার। 100 রাকাত সমস্ত নফল সফল মিলাইয়া পড়লে 100 বার চায় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে বাঁচান। আল্লাহকে যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত তো আপনি বাঁচাইলেন না, আজকে 1 বৎসর পুরা হলো 365 দিন, 40 থেকে 45 হাজার ফিলিস্তিনি জমিনের নিচে চলে গেল। হ্যাঁ, ওই ফিলিস্তিন বিদায় শেষ জায়গায় চলে আসছি, যেটা আমার কথার আসল কথা ছিল। আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আজকে রাত্রে যদি চলে যাই আমি, তো আল্লাহর কাছে আমি পরিচিত কি দ্বারা? কোন জিনিস দ্বারা আমি আল্লাহর কাছে পরিচিত? চলে আসছি আমি, শেষ জায়গায় চলে আসছি। কেননা দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে শুধু 2টা পরিচয় চলবে। কয়টা? একটু ভালো মতো শুনি, শেষ করে দিতেছি। 2টা। কয়টা? 2টা পরিচয় চলবে। যুবক, ভালো মতো বুঝো, কিন্তু তুমি তোমার যৌবনের দাম জানো না। আল্লাহর সিদ্ধান্ত এটাই ছিল, বৃষ্টি অনুমতি দিতেছে না। যদি অনুমতি দিত, বৃষ্টি যদি নাই হতো, তাহলে আমি তোমাকে বুঝাইতে চেষ্টা করতাম মন ভোলা যে তোমার যৌবনের দাম কত। তোমার যৌবনের দাম কত তুমি জানো না, যে তোমার যৌবনের দাম কত। দুনিয়ার তোমার যৌবনের দাম দিতে জানে না, দিতে জানবেও না, দিতে পারবেও না। আল্লাহ তোমার যৌবনের যে দাম দিবে, রব্বে কাবার কসম। আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। আল্লাহ বলে, উনদুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? আল্লাহ জানে কি করতেছে, কিন্তু জিজ্ঞেস করে দেখতো কি করে? তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু বিসর্জন দিয়া নিজেকে গুটায়া আইনা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহর সাথে সাথে ঘোষণা দেয়, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয়, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কাদের উপরে? বাবা, তোমার মর্যাদা কত বড়। যখন সুবহান বলা চিৎকার দেয় না, সুবহান, তসবিহ যখন পড়ে সুবহান বলা যখন চিৎকার দেয়, সুবহান বলা,
তো আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি সাব্বাহতুক। আমার মনে হয় এটা সত্য। হুজুর মানবে কি মানবে না জানি না, কিন্তু একটা কাহিনী দিয়ে, আমি ওকে চিনি। আমাদের এক নব মুসলিম ছিল, ইংলিশ সাদা চামড়ার, তো নব মুসলমান। এ যখন জামাতে বাহির হয়েছে, আমি ওকে চিনি, তো ওকে যখন মাগরিবে বয়ান দিত, তো সেজদা করতো অনেক লম্বা, রুকু করতো অনেক লম্বা। ওর 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট লেগে যেত। তো মাগরিবের পরে মানুষ 2-4-10 মিনিট অপেক্ষা করে চলে যেত। একদিন আমির সাহেব ধরছে, ভাই মানুষ তোর বয়ান শুনতে আসে, আজ থেকে অনেক দিন আগের কথা, 15-20 বছরের আগের কথা। মানুষ তোর বয়ান শুনতে আসে, তুই যে লম্বা নামাজ পড়িস, মানুষ তো সব চলে যায়, তুই একটু নামাজটা ছোট করতে পারিস না? তো ইংরেজ বলতেছিল, আমির সাহেব তোমরা তো পুরান মুসলমান, তোমাদের রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আসে। রিপ্লাই বোঝেন? রুকু কবুল হইলো, সেজদা কবুল হইলো, রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আসে। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে অনেক সময় লাগে, আর যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না আসে উপর থেকে, আমি রুকুর থেকে উঠি না, সেজদার থেকে উঠি না। বিদা আমার বিশ্বাস হয় এই কথা। যদিও কেউ আঙ্গুল উঠাবে যে এটা কিতাবের কোথায় আছে, আমি কিতাবে পাইছি দেখেই বলতেছি। যুবক যখন সেজদায় সুবহানা বলে, সুবহান রব্বিয়াল আলা, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু। যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি, এটা হইতেই পারে না, আমিও তোকে গুনাহ মাফ করে পবিত্র করে দিলাম। আর যখন আলা বলে, আলা মহান, তা আল্লাহ বলে আলাইতানি ফা আলাইতু, তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না, এটা হইতেই পারে না, যা আমি তোকে মহান করে দিলাম। মহান কেমন মহান? আরেকটা হাদিস দিয়া বুঝাই কেমন মহান। এই 5 ওয়াক্ত নামাজি যুবক যখন রাস্তা, দিনদার যুবক যখন রাস্তা দিয়া চলবে, তো আল্লাহ চিৎকার দিয়া বলে, চিৎকার দিয়া, লাউলা শাবাবা খুশা। আমি তো আজও বাংলাদেশে বলি, কিছু মানুষের কারণেই দুনিয়াটা টিকা আছে, নাইলে যেই মুসলমান যাদেরকে আল্লাহ ডাকে ডেলি, যেই উম্মতের ডাকার দায়িত্ব আল্লাহ নিলেন, হুজুর সামনে বসা আছে, বলুক কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ ছিল বটে, কিন্তু ডাকার দায়িত্ব ছিল না, ডাকার দায়িত্ব ছিল না। আমাদেরকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন। এটারও মনে হয় একটা কারণ আছে। নামাজ যখন 50 ওয়াক্ত দিলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, বলল 50 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তো আমাদের নবীজি 9 বার গেছেন। কয়বার? 5 5 9 বারে 45 কমায়া ফেলছেন। রয়ে গেছে কত? আবার আল্লাহ বইলেও দিছেন, বন্ধু পরিশ্রম কমাইলাম, কিন্তু সওয়াব কমামু না। বেতন, আরে বেতন পড়বে, পরিশ্রম কমায়া দিলাম, 5 ওয়াক্ত পড়বে, কিন্তু সওয়াব কয় ওয়াক্ত? কত? সত্য তো? একমত না? এটাও ভুল, আসলে এটা ভুল। 50 না, আরো বেশি। এটা তো একা পড়লে 50, যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেশি, 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। এক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে যখন জামাতের সাথে পড়বে। কার সাথে? কার সাথে? জামাতের সাথে। হায়, আমিও বুঝাইতে পারলাম না জাতিকে। তো যখন 5 রয়ে গেল, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, কমায়া নিয়ে আসেন, এটাও কমান। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পারবেন না, কিন্তু
তো আমাদের নবীজি 9 বার গেছেন, যাওয়ার কারণে লজ্জা অনুভব করছেন, বলতেছে আমার লজ্জা লাগে, আমি আবার যাব। তখনই মনে হয়, কিন্তু দিলের ভিতরে ব্যথা তো ছিল মুসা আলাইহিস সালামের কথার কারণে, যে আসলেই উনি অভিজ্ঞ, উনি তো উম্মতকে যাচাই করে আসছেন, বাছাই করে আসছেন, উনি অভিজ্ঞতার আলোকে বলতেছে 2 ওয়াক্ত পড়ে নাই, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে, আমার মর্যাদা এত বড়, আমাকে আরশে ডাইকা নিয়ে নামাজ দিলেন, জমিনে রাইখা দিলেন না। কোথায় নিয়ে নামাজ দিছে? কোথায় নিয়ে গেছেন? আরশে নিয়ে গেছেন নামাজ দেওয়ার জন্য। আরশে যাওয়ার অনেকগুলা কারণ আছে, ওটার ভিতরে এইটাও একটা কারণ, যে বন্ধু যখন আসছেনই খালি হাতে যাবেন কেন, চলেন নামাজ নিয়ে যান। বলছে নামাজ আবার কি? এটা আবার কি? এটা কি? এটা হলো আপনার উম্মতের সাথে যখন আমার কথা বলতে মনে চাবে, বা উম্মতের আমার সাথে কথা বলতে মনে চাবে, তো সে নামাজ পড়বে আর আমার সাথে কথা বলবে, আর আমি কথা বলবো। আপনি তো কথা বলে গেলেন, উম্মতেরও তো মনে চাবে শোনার পরে যে নবীজি তো আল্লাহর সাথে কথা বলে আসলো। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যখন আপনার উম্মত শুনবে আপনি আমার সাথে পাশে বসে কথা বলে গেলেন, তো আপনার উম্মতেরও তো মনে চাবে, হায় আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, তো লয়া যান নামাজ না আমার সাথে কথা বলা। এই জন্য বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মান ইউরিদু আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, যে চায় আল্লাহর সাথে কথা বলতে, ফালিউসাল্লি, সে যেন নামাজ পড়ে। আরেকটা প্রশ্ন রয়ে গেল, আচ্ছা নবীজি তো কথা বলছে আরশে উঠা, আমরা তো জমিনে বসে কথা বলবো, দূরত্ব তো অনেক হবে, ঠিক না? না অনেক হবে না? অনেক না? তা আল্লাহ এটাও সমাধান দিয়া দিছেন, না বন্ধু নিয়া যান। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, যখন সেজদায় যাবে তো কোনো দূরত্ব থাকবে না, আমার কুদরতি পায়ে মাথা রেখা দিবে। বলছে যদি পর্দা থাকে, পর্দা তো এক হাদিসে এটাও আছে, যখন বান্দা সেজদায় যায়, ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, মালাইকাতি ইরফাইল হিজাব, ও ফেরেশতারা পর্দা সরা, ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দির মধ্যখানের পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন সরাবো? তা আল্লাহ বলে, ইদান ইউনাজি আবদি, এখন উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। বলো যুবক, তোমার মর্যাদা কত বড়। যখন দিনদার হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তা আল্লাহ বলতে থাকে, লাউলা শাবাবা খুশা। লম্বা হাদিস, আমি এক দলের কথা বলতেছি, এটার ভিতরে অনেকগুলো আল্লাহ ঢুকায় দিছেন। লাউলা শাবাবা খুশা, এই দিনদার যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওয়াল আরদা রমাদা, মাটিগুলা সব বালু, ওমা আনসালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন জানো? যুবকের দিকে তাকাইলে পারি না, দিনদার যুবকের দিকে তাকাইলে পারি না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, ছিলাম না আমরা অচিরেই চলে যাব। দুনিয়ায় তো হাজারো জিনিস দ্বারা পরিচিত, কেউ রং দ্বারা পরিচিত, কেউ ঢং দ্বারা পরিচিত, কেউ খেলাধুলা দ্বারা পরিচিত, কেউ আওয়াজ দ্বারা পরিচিত, এক একজন এক একভাবে পরিচিত।
আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো চলেন এইখানে রায়পুরার মানুষ, শুধু এই এলাকার মানুষের কথা বললাম না, দূর দূরান্ত থেকেও যারা আসছি একটু ভাবি, কাল সকালে যদি আল্লাহর কাছে চলে যাই তো আমার পরিচয় কি দ্বারা হবে? আল্লাহর কাছে কি দ্বারা পরিচয় হবে? দুনিয়ার কোনো জিনিস দ্বারা যদি পরিচিত হতো তাহলে কোরআনে রাজা বাদশাদের কথা আসতো না। ফেরাউন তো রাজাই ছিল, নমরুদ তো 800 বৎসরের রাজত্ব ছিল, মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, বিরোধী কোনো পার্টি ছিল না, 800 বৎসরের রাজত্ব ছিল। দুনিয়ার পরিচয় তো চলবে না, তাইলে কোরআন এত বড় চিত্র আঁকতো না। সমস্ত জিনিসগুলা কোরআন উত্থাপন করছে, উঠায়া ধরছে। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে তো নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্যই চলতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে তো নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্যই চলতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাইলে তো ইব্রাহিম খলিলের পরিচয় তার বাপের জন্য চলতো। কোরআন সবগুলা বাদেই দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার চাচার জন্য চলতো, চাচার জন্য।